কি বলে, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। 16-17 বছরে দেখেছি ওই রাজতন্ত্রের ওই পরিবারের কারো সুপারিশ ছাড়া কোথাও জায়গা পাই নাই। এই বাংলাদেশে আমরা যারা পদলেখন করতে যায় নাই, যারা কদম বসে করতে যায় নাই, তাদের জায়গা হয় নাই। এই বাংলাদেশে আমরা মতো ছেলেরা যারা মাথা উঁচু করে থেকেছি, আল্লাহ ছাড়া কারো কুর্নিশ করি না, তারা অবহেলিত ছিলাম। খালি বৈষম্য মানুষের ছিল না, বাংলাদেশ পুলিশ ছিল সবচেয়ে বৈষম্যের শিকার। আপনারা জেনে থাকুন, কতিপয় পুলিশের দুর্বৃত্ত তারা এমন ভাবে আমাদেরকে চিত্রায়িত করলো ক্ষমতা এসে, যে আমাদের কোথাও জায়গা দেয় নাই। একের পর এক প্রমোশন বঞ্চিত হয়েছিলাম, রাস্তাঘাটে আমাদের কোনো মর্যাদা নেই, নানানভাবে চিত্রায়িত করেছে। আজকের পট পরিবর্তনের পর আমি বরিশাল জেলার মতো একটা বড় জেলায় একটা সম্মানিত হব, পুলিশ সুপার হব, এটা কোনোদিন কল্পনাও আসা যায় নাই। যে কেন মুক্তিযুদ্ধে গেলাম, মুক্তিযুদ্ধের ওই প্রস্তাবনায় লেখা আছে, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সে গিয়ে দেখা যাবে যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করি। আমরা কি এটা পেয়েছিলাম? আমরা সাম্য পেয়েছি? মানবিক মানুষ হিসেবে কি মর্যাদা পেয়েছি? আমরা ন্যায় বিচার পেয়েছি? বিচার অঙ্গন কি ধরনের বিচার আমরা পেয়েছি এটা আমরা জানি। সেই বিচার যে আমরা পাইনি, ফলশ্রুতিতে সীমাহীন ক্ষোভ আমাদের মধ্যে দানা বেঁধে উঠেছে। সারা দেশে জাতিতে দানা বেঁধে উঠেছে। রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন, জেলগুলো অত্যাচার সহ্য করেছেন, কিন্তু বাধার বিন্ধ্যাচল ভাঙতে পারেননি। ভেঙেছে কারা? আমাদের সন্তানেরা। একটা নতুন বাংলাদেশ বানাবো, সেই বাংলাদেশে আমরা কাউকে বিনা বিচারে আটক করবো না। কোন গায়েবী মামলা হয়েছে 5 তারিখের পরে? আর কোন গায়েবী মামলা দেখছেন? মিথ্যা মামলা রচনা করতে দেখছেন? কেউ চেষ্টা করেন নাই তা না। যারা বলছিলেন নেতৃবৃন্দ আপনারা সুযোগ দিবেন না, জাতীয় নেতৃবৃন্দ আমাদেরকে কঠোর নির্দেশনা ছিল আমাদের প্রতি, কিন্তু জেলা পর্যায়ে শীর্ষ নেতৃবৃন্দ আমরা চেয়েছেন যে কোনো প্রকার যেন নিজস্ব স্বার্থ থেকে কেউ কোনো প্রকার কারো প্রতি জুলুম অত্যাচার না করে, মামলা মোকদ্দমা না করে, হামলা না করে। কিন্তু দেখা গেছে স্থানীয়ভাবে মানুষ স্বার্থের উদ্ধরণে, আমরা স্বার্থের কারণে বিভিন্ন জন পরস্পরে ধরনের চেষ্টা করেছেন, কিন্তু আমি স্পষ্ট নির্দেশ দেওয়া ছিল আমার কোনো ধরনের মিথ্যা মামলা হবে না। কোনো ধরনের পরস্পরে যদি প্রকার গোলযোগ হয় নিজেরা মিটিয়ে ফেলবেন, কিন্তু আবার গোলযোগ করতে গিয়ে রক্ত ঝরলে মামলা হবে, কিন্তু মিথ্যা মামলা হবে না। ছিল নানান জন বলতেছিল যে ওই যে টাকা পয়সার লেনদেন হবে, হ্যাঁ হবে, তাই হবে, নানান কথাবার্তা বলতেছিল। কিছুই হবে না। আমি সেই কৌশল নিয়েছি। আমার পুলিশের কারণ চরিত্র কিন্তু হরণ করতে পারে নাই। দেখেছেন, চরিত্র হরণ করতে পারে নাই। কেন পারে নাই? কারণ আমাদের মানুষ তো মানে ম্যান বিহাইন্ড দ্য গান, মানুষকে তো আপনার থানার সেই প্রকৃত মানুষকে তো থানায় দিতে হবে। আমি তবে একটা কথা বলতে চাই, আমাদের অদক্ষতা আছে। বিগত বছরে এই অফিসার ইনচার্জ অনেককেই বানিয়েছি, তারা ঠিক মতো কাজ করতে পারে নাই। কাজ না করলে, অস্ত্র যদি কাজ না করে তাহলে ভোতা হয়ে যায়, বসে থাকলে হয় না। অদক্ষতা পেয়েছে। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো অফিসার ইনচার্জের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাই নাই।